You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। শুক্রবার দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা অন্যান্য বারের মতো এবারও সাড়ম্বরে পালিত হলো দেশ জুড়ে। আগামী 20 সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মিটার গেজ ট্রেনে যাত্রী পরিবহন পুরোপুরি বন্ধ, শুরু হবে ব্রড গেজের কাজ। রাজ্যের সবকটি সাধারণ ডিগ্রি কলেজের ছাত্র সংসদ পুনরায় দখল করেছে এসএফআই এবং টিএসইউ। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীরা। আইন না মেনে একাংশ শিক্ষক অধিক মুনাফা লাভের জন্য বিদ্যা ব্যবসায় জড়িয়ে পড়েছে, এমনটাই বললেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। শুক্রবার দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা অন্যান্য বারের মতো এবারও সাড়ম্বরে পালিত হলো দেশ জুড়ে। পিছিয়ে ছিল না ধলাই জেলা সদর আমবাসাও। আমবাসার প্রত্যেকটি পুজো মণ্ডপে এদিন সকাল থেকে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং ভারতীয় টাকার মূল্য হ্রাসের কারণে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি অবিসম্ভাবী হয়ে পড়লেও সহসাই দাম বাড়ছে না খুচরো মূল্যে, কারণ রাত পোহালেই বিহারের বিধানসভা ভোট। বিশ্ববাজারে তেল দাম বৃদ্ধি এবং ভারতীয় রুপির মূল্য হ্রাসের কারণে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি অবশ্যম্ভাবী হয়ে পড়লেও সহসায় দাম বাড়ছে না খুচরো মূল্যে, কারণ রাত পোহালেই বিহারের বিধানসভা ভোট। কেন্দ্রীয় সরকার এখনই পেট্রোল ডিজেলের বর্ধিত মূল্য ঘোষণার বিপক্ষে মত দিয়েছে। আইওসি, বিপিসিএল, এইচপিসিএল এর মতো সরকার পরিচালিত তেল কোম্পানি তাদের প্রাক্ষিক আলোচনায় জানিয়েছে খুচরো বিক্রির ক্ষেত্রে পেট্রোলের দাম লিটার প্রতি 1 টাকা এবং ডিজেল প্রতি লিটারে 2.28 টাকা বৃদ্ধি করা দরকার। তবে তারা এখনই দাম বৃদ্ধি করছে না। কেন করছে না তার কোনো কারণ অবশ্য জানা নেই। শিল্পমহলের খবর, বিশ্ববাজারে গ্যাসোলিনের দাম বেড়েছে। গ্যাসোলিনের মূল্য বৃদ্ধি হ্রাসে ভারতে পেট্রোলের দামের উঠানামা হয়ে থাকে। আগস্টের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই গ্যাসোলিনের মূল্য ঊর্ধ্বমুখী। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী 20 সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মিটার গেজ ট্রেনের যাত্রী পরিবহন পুরোপুরি বন্ধ হয়ে পড়বে। 19 সেপ্টেম্বর পর্যন্ত আগরতলা করিমগঞ্জ, করিমগঞ্জ আগরতলার মধ্যে আপাতত শেষবারের মতো যাত্রী ট্রেন চলবে। তারপর থেকে মিটার গেজ অন্তত এই অঞ্চলে ইতিহাসের পাতায় চলে যাবে। শুরু হবে ব্রড গেজের কাজ। 20 সেপ্টেম্বর থেকে মিটার গেজ ট্রেন যাত্রী পরিবহন বন্ধ হয়ে পড়বে। 19 সেপ্টেম্বর পর্যন্ত আগরতলা করিমগঞ্জ, করিমগঞ্জ আগরতলার মধ্যে আপাতত শেষবারের মতো যাত্রী ট্রেন চলবে। তারপর থেকে মিটার গেজ অন্তত এই অঞ্চলে ইতিহাসের পাতায় চলে যাবে। শুরু হবে ব্রড গেজের কাজ। 31 অক্টোবর থেকে করিমগঞ্জ থেকে আগরতলা পর্যন্ত রেলপথ ব্রড গেজে রূপান্তরিত করা শুরু হবে। আপাতত এর প্রস্তুতি হিসাবে বিভিন্ন স্থান থেকে ব্রড গেজের ইঞ্জিন, কোচ, ওয়াগন ইত্যাদি সরানো শুরু হয়েছে। রাখা হচ্ছে বারুইগ্রাম দুর্লভছড়া রেলপথে। এই সুযোগে রেলের বিভিন্ন সামগ্রী চুরি শুরু হয়েছে। ইতিমধ্যে আরপিএস রেল সামগ্রী সহ হাতে নাতে ধরেছে এক ব্যক্তিকে। তাদের তিনসুকিয়া রেল আদালতে সোপর্দ করা হয়েছে।
19 সেপ্টেম্বরের পর মিটার গেজ ট্রেনের যাত্রী পরিবহন বন্ধের কথা জানা গেলেও এদিন রেলের তরফে সরকারিভাবে কিছু বলা হয়নি। সম্প্রতি উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য যাত্রী পরিবহন ম্যানেজারের তরফে আগরতলা সহ বিভিন্ন স্টেশনে কর্তৃপক্ষ এবং অন্যদের এমন অবগত করা হয়েছে। বলা হয়েছে 20 সেপ্টেম্বর থেকে করিমগঞ্জ আগরতলার মধ্যে যাত্রীবাহী মালগাড়ি সহ কোনো ধরনের ট্রেন চলবে না। 25 সেপ্টেম্বরের মধ্যে রেলপথ খালি করতে হবে, বগি ওয়াগন ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। 31 অক্টোবর থেকে রেলপথ পুরোপুরি নির্মাণ রেলের হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট,
তো লাইফ সুপার হিট। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। রাজ্যের সবকটি সাধারণ ডিগ্রি কলেজের ছাত্র সংসদ পুনরায় দখল করেছে এসএফআই এবং টিএসইউ। 19টি কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে বাম ছাত্র সংগঠনগুলি। বৃহস্পতিবার বিজয় উল্লাসে মেতে উঠল রাজধানীর এমবিবি কলেজের এসএফআই এবং টিএসইউর কর্মী সমর্থকরা। রাজ্যের সবকটি সাধারণ ডিগ্রি কলেজের ছাত্র সংসদ পুরোপুরি দখল করেছে এসএফআই টিএসইউ। 60টি কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বাম ছাত্র সংগঠনগুলো, আর 3টি কলেজের 18টি আসনেও দখল করে এসএফআই টিএসইউর প্রার্থীরা। জয়ের আনন্দে মাতোয়ারা দুই সংগঠনের কর্মী সমর্থকরা বৃহস্পতিবার বিজয় উল্লাসে মেতে উঠল রাজধানী এমবিবি কলেজে। একে অপরকে রাঙিয়ে বাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠে ওই কলেজের ছাত্র সংগঠনগুলি। একে অপরকে রাঙিয়ে বাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠে তারা। এদিন কলেজ চত্বরে বিজয় মিছিলও করে তারা। হাজির ছিলেন এসএফআই এর রাজ্য নেতৃত্বরা। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীরা। বৃহস্পতিবার তারা এক গণ অবস্থান সংগঠিত করে এবং প্রকল্প অধিকর্তার নিকট স্মারকলিপি তুলে দেন। দাবিগুলি অতি সত্বর পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। বঞ্চনার শিকার রাজ্যের সর্বশিক্ষা ও রামসা প্রকল্পের নিযুক্ত শিক্ষক কর্মচারীরা। তাই বঞ্চনা নিরসনে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে ত্রিপুরার চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি। বৃহস্পতিবার 6 দফা দাবিতে ফের আন্দোলনমুখী হয় সংগঠন। তাদের নিয়মিত করা সরকারি শিক্ষক কর্মচারীদের মতো সুযোগ সুবিধা দেওয়া, দুটি প্রকল্পের শিক্ষকদের বিএড প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় জায়গার ব্যবস্থা করার দাবি জানিয়েছে সংগঠন। এদিন রামসা ও সর্বশিক্ষা প্রকল্পের অধিকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এর আগে দুটি জায়গায় তারা গণ অবস্থান সংগঠিত করে। ত্রিপুরার চুক্তিবদ্ধ শিক্ষক ও কর্মচারী সমিতি প্রতিনিয়তই আন্দোলন চালিয়ে গেলেও রাজ্য সরকার সাড়া দিচ্ছে না, কেবল কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছে দুটি প্রকল্পের শিক্ষক কর্মচারীরা। ট্রেনিং করার ব্যবস্থা রাজ্য মিশন ব্যবস্থা করে দিতেই হবে। আরএনএস এর শিক্ষক কর্মচারীদের বিএড এর ব্যবস্থা, ট্রেনিং ব্যবস্থা রাজ্য মিশন করে দিতেই হবে। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আইন না মেনে একাংশ শিক্ষক অধিক মুনাফা লাভের জন্য বিদ্যা ব্যবসায় জড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যা নিকেতনে শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এমনটাই বললেন রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। আইন না মেনে একাংশ শিক্ষক অধিক মুনাফা লাভের জন্য বিদ্যা ব্যবসায় জড়িয়ে পড়েছে। প্রাইভেট টিউশনির সমালোচনা করে এ দাবি করলেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। বৃহস্পতিবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এ দাবি জানিয়েছেন মন্ত্রী। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংস্থা অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয় এই অনুষ্ঠান। মন্ত্রী ছাড়াও ছিলেন মেয়র ইন কাউন্সিল বিশ্বনাথ সাহা, অ্যালামনির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সি দেবনাথ সহ আরো অনেকেই। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন অ্যালামনি এই ধরনের অনুষ্ঠান করে থাকে। তাদের এই অনুষ্ঠান মূলত যারা এই বিদ্যানিকেতনের স্টুডেন্ট তারা বিভিন্ন পেশায় যুক্ত আছে কর্মক্ষেত্রে। আমার সবচেয়ে ভালো লাগে যে বিদ্যালয়ের হাত ধরে তাদেরকে মানুষের মতো মানুষ তৈরি করে দিয়েছে। কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্রে তারা সুপ্রতিষ্ঠিত, তারপরেও বিদ্যালয়ে তারা ঘুরে যায়। এখানে বড় ধরনের। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। শুক্রবার দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা অন্যান্য বারের মতো এবারও সাড়ম্বরে পালিত হলো দেশ জুড়ে। আগামী 20 সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মিটার গেজ ট্রেনে যাত্রী পরিবহন পুরোপুরি বন্ধ, শুরু হবে ব্রড গেজের কাজ। রাজ্যের সবকটি সাধারণ ডিগ্রি কলেজের ছাত্র সংসদ পুনরায় দখল করেছে এসএফআই এবং টিএসইউ। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সর্বশিক্ষা এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা প্রকল্পে নিযুক্ত চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারীরা। আইন না মেনে একাংশ শিক্ষক অধিক মুনাফা লাভের জন্য বিদ্যা ব্যবসায় জড়িয়ে পড়েছে, এমনটাই বললেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.